আমরা একটা কমন প্রবলেমে ভুগি। অনেক সময় দেখা যায় যে একই সিমিলার টাইপের ছবি আপনি অনেকগুলো তুলে ফেলছেন, সেগুলো আপনি আসলে পিসিতে নিয়ে রাখছেন বা দেখা গেছে যে আপনার পিসিতে প্রচুর পরিমাণে ডুপ্লিকেট ফাইল আছে। দেখা গেছে একই পিকচার আপনি এখানেও কপি করে রাখছেন একটা ফোল্ডারে, আবার ভুলে আরেকটা ফোল্ডারে কপি করে রাখছেন, বা আপনি এখানে রাখছেন অন্য ফ্যামিলি মেম্বার এসে আরেক জায়গায় রাখছে। মানে একই সিমিলার ছবি বা সিমিলার ফাইল বা সিমিলার ভিডিও আমাদের দেখা গেছে যে পিসি বা ল্যাপটপের স্টোরেজ ব্লক করে রাখে। সো সেই ক্ষেত্রে এই পিকচারগুলো বা এই যে আপনার ফাইলগুলো আছে সেগুলোকে রিমুভ করার জন্য আপনাকে ওয়ান বাই ওয়ান যদি খুঁজে বের করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বছর পার হয়ে যাবে। বাট এটা আসলে পসিবল না ম্যানুয়ালি যদি করতে চাই আমরা, যদি অনেক বেশি ফাইল থেকে থাকে। এছাড়াও আরেকটা ব্যাপার হচ্ছে হলো, দেখা গেছে যে আপনার একই টাইপের ছবি আপনি তুলছেন অনেকগুলো, এখন হচ্ছে এগুলো কোথায় রাখছেন সেটা খুঁজে পাচ্ছেন না। সেই একটা ছবি থেকে সিমিলার ছবিগুলো আপনি চাইলে কিন্তু খুঁজে নিতে পারবেন। এমনকি দেখা গেছে যে সেগুলো আপনাকে মানে একদম গ্রুপ আকারে দেখাবে, সেখান থেকে আপনি সিলেক্ট করে যেগুলো আপনার প্রয়োজন নাই সেগুলোকে ডিলিট করে ফেলতে পারবেন। সো এরকম একটা সফটওয়্যার সাথে আজকে আমরা আসলে ইন্ট্রোডিউস করে দিব, যেটা আসলে আমার কাছে মনে হয় অনেকটা কাজের। সো ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে 4DK এর যে ওয়েবসাইট আছে সেখানে চলে আসবেন। এখানের মধ্যে ডুপ্লিকেট ফাইল ফাইন্ডার এবং হচ্ছিল ডিলেট এক্সপার্ট যে অপশন আছে সেখানে চলে আসবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে। আপনি চাইলে সিমিলার ইমেজ অ্যান্ড হচ্ছিল আপনি চাইলে একই মানে আপনার হচ্ছিল কপি কোনো একই ফাইল যদি আপনার ডিভাইসে থেকে থাকে বা মেমোরিতে থেকে থাকে বা আপনার কোনো স্টোরেজ ডিভাইসে থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে এবং কি আপনার যদি আপনার কাছে যদি মানে গুগল ড্রাইভ থেকে থাকে, সেই গুগল ড্রাইভের কিন্তু আপনি হচ্ছিল ডুপ্লিকেট ফাইল ফাইন্ড করে আপনার হচ্ছিল স্পেসগুলো খালি করতে পারবেন। সো আমরা হচ্ছিল প্রথমে ডাউনলোড করে নিলাম। এক্ষেত্রে অবশ্যই আগে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে নেবেন, দেন হচ্ছে তাও প্রথমে তাদের ডাউনলোড হবে, দেন হচ্ছে ইনস্টলে ক্লিক করলাম, সাথে সাথে কিন্তু ইনস্টল হওয়া শুরু করলো। সো এটার ক্ষেত্রে হচ্ছে হলো আপনার যত ধরনের ডিলেটিং মানে যে কোনো টাইপের ডুপ্লিকেট যদি ফাইল থেকে থাকে সেটাকে অনায়াসে এটা ফাইন্ড আউট করে দিবে। সো এই হচ্ছে সফটওয়্যারটি, সেটা এখানের মধ্যে পেয়ে যাচ্ছেন। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডুপ্লিকেট ফাইল রিমাইন্ডারও সিস্টেম আছে। আপনি যদি চান যে কোনো ডুপ্লিকেট ফাইল পায় তাহলে সেক্ষেত্রে রিমাইন্ড করবে বা কত কত জিবি পাইছে সেটার ইনফরমেশন দিবে, সেটা আপনি এখান থেকে সেট করে নিতে পারবেন। এছাড়া আপনি ডিরেক্ট ফাইন্ড করতে পারবেন। ফর এক্সাম্পল আমার সি ড্রাইভটা পুরো ফুল হয়ে গেছে, সেটার মধ্যে আমি আসলে ডুপ্লিকেট ফাইল ফাইন্ড করতে যাচ্ছি। ওকে করলাম, ওকে করার পরে স্ক্যান হওয়া শুরু করলো, এখানের মধ্যে দেখতে পাচ্ছেন অ্যান্ড ফার্স্ট অ্যান্ড ফরওয়ার্ড দিয়ে দিলাম। এবং এই ক্ষেত্রে মজার কথা হচ্ছে আপনি এখানের মধ্যে প্রিভিউ কিন্তু দেখতে পারবেন, পিকচার্স অ্যান্ড আদার্সের ক্ষেত্রে বা ভিডিওসের ক্ষেত্রে কিন্তু প্রিভিউ দেখতে পারবেন। সো 5 মিনিটের মতো সময় লাগছে, পুরো আমার ডিভাইসটা কিন্তু স্ক্যান করে দিছে। সো স্ক্যান করে প্রত্যেকটা কিন্তু ফাইল বের করে দিচ্ছে। দেখুন একই জিবিতে আমার দুইটা জায়গায় মানে ফাইলটা রাখা আছে, দ্যাটস ওয়াই হচ্ছিল কিন্তু আলটিমেটলি আমাকে এটাকে খুঁজে দিচ্ছে। সো সেই ফাইলগুলো থেকে আমি কিন্তু ডিলিট করে দিচ্ছি প্রত্যেকটা ফাইল, যে ফাইলগুলো আসলে আমার কোনো প্রয়োজন নেই। সো এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছেন যে অনেক 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 প্রায় হচ্ছে অনেকগুলো ফাইল বলতে হচ্ছে আমি চেক করলাম যে আমার যে স্পেসটা আছে সেই স্পেসের অনেকটা অংশ কিন্তু আমার একই রকম ফাইল বা একই রকম ভিডিওস বা একই রকম যে কোনো টাইপের আপনার হচ্ছে হলো ফাইল দিয়ে কিন্তু এই জায়গাটা ফিল আপ করা। সো এটা একটা বড় প্রবলেম। সো এখান থেকে আমরা দেখলাম যে এখানের মধ্যে আদার্স অপশন আছে, এখান থেকে আপনার যদি ভিডিওস চান ভিডিওস অপশন পেয়ে যাবেন, ইমেজ যদি চান ইমেজের অপশন পেয়ে যাবেন, অডিও যদি চান অডিওর অপশন পেয়ে যাবেন, এবং ডকুমেন্টস যদি চান ডকুমেন্টসের অপশনও পেয়ে যাবেন। সো সেখান থেকে সাইজগুলো আপনি অনায়াসে এখান থেকে কম্পেয়ার করতে পারবেন। একই মানে একই ফাইল কিন্তু আমার হচ্ছে 4 জায়গা 5 জায়গা 6 জায়গায় পড়ে আছে, সেগুলো কিন্তু অনায়াসে এখান থেকে দেখতে পারবেন। সো এইভাবে করে দেখার পরে আপনি চাচ্ছেন হচ্ছিল যে এটাকে ডিলিট করে ফেলবেন। সো ডিলিট করার জন্য এই ফাইল থেকে বা ভিডিওস থেকে এখানে অটো সিলেক্ট দিয়ে দিতে পারেন আপনি অটোমেটিক, বা আপনি যদি একটা একটা করে সিলেক্ট করতে চান সেটাও কিন্তু আপনি আসলে এখান থেকে সিলেক্ট করতে পারবেন, এবং প্রিভিউ যেহেতু দেখা যায় সো সেই ক্ষেত্রে আপনার জন্য একটা বেটার রেজাল্ট কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন, এবং সাইজ সহ কিন্তু ডিটেলস দেওয়া আছে। সো সেটা গেলো একটা ব্যাপার। এখান থেকে আপনি চলে স্টোর বাই সাইজ দিতে পারেন, স্টোর বাই কোয়ান্টিটি দিতে পারেন, অ্যান্ড এছাড়াও চলো আপনি ফরম্যাটও দিতে পারেন, যে না আমার ফরম্যাট অনুসারে সাজায় দেন বা আমার এই টাইপের ফাইল দিয়ে আমি সাজায় দেন, তাহলে কিন্তু এই সফটওয়্যারটা সেইভাবে সাজায় দিবে। বা আমার কাছে এটা একটা কাজের সফটওয়্যার মনে হয়েছে, যদিও আপনার প্রয়োজন হয়ে থাকে, বাট অবশ্যই এটা পেড সফটওয়্যার। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার যেই ফাইলগুলো আমি সিলেক্ট করছি টোটাল 44 জিবির মতো খালি হয়ে যাবে। মানে আমার যে আপনার এসএসডি আছে সেই এসএসডির মধ্যে যে ফাইলগুলো ছিল 44 জিবি খালি হয়ে যাবে। এখান থেকে মুভ টু রিসাইকেল বিন দিতে পারেন, ডিলেট ফর এভার দিতে পারেন, বা আপনি কোনো জায়গায় আলাদা ফোল্ডার করে সেখানেও নিয়ে নিতে পারেন যদি আপনি চান। সো এটা একটা ভালো অপশন আমার কাছে মনে হয়েছে, এবং 44 জিবি কিন্তু কম না, জাস্ট বুঝতেই পারছেন যে মোটামুটি ভালো একটা জায়গা। সো এখানে সিলেকশন অপশন আছে, অল অপশন আছে, সকল কিছু পেয়ে যাবেন। সিলেক্টেড যদিগুলো আলাদা দেখতে চান সেটাও পসিবল, ইমেজগুলো যদি আলাদা দেখতে চান সেটাও পসিবল। আমি এটা বলতে চাইছিলাম যে এখানের মধ্যে থেকে ডকুমেন্টস আছে আদার্স আছে সেগুলো থেকে কিন্তু দেখতে পারবেন। এখন রিমুভ দিলে ওকে করলেন, করার পরে কিন্তু যতগুলো সিলেক্ট আছে সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে জাস্ট উইদিন 1 মিনিটের মধ্যে। আমার যতগুলো ফাইল ছিল প্রায় 4628টা ডুপ্লিকেট ফাইল ছিল, যে ফাইলগুলো কিন্তু আমার
আর এই সফটওয়্যারের মাধ্যমে আমি অনায়াসে রিমুভ করে ফেলতে পারছি। সো এটা কিন্তু একটা ভালো অপশন আমার কাছে মনে হয়েছে। কার কাছে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে জাস্ট হচ্ছে 1 মিনিট 51 সেকেন্ডের মধ্যে পুরো টোটালটাই ডিলিট হয়ে গেছে, প্রায় 44 জিবির কাছাকাছি, মানে 43.92 জিবি কিন্তু আমার হচ্ছিল খালি স্পেস করে ফেলতে পারছি ডুপ্লিকেট ফাইলের জন্য। এটা ভালো করে বুঝে করবেন, অনেক সময় আপনার সিলেক্টেড ফাইলগুলো চেক করে নেবেন, এটা একটা বেটার অপশন। সো এটা গেলো একটা ব্যাপার। এটা ছাড়াও আপনার হচ্ছিল মনে করেন যে আপনার কাছে আপনার সিমিলার ইমেজ, একে তো হচ্ছিল আপনি চাইছেন যে সবগুলো পাইলেন, সিমিলার ইমেজ বলতে হচ্ছিল মানে একই ডুপ্লিকেট ফাইল না, সিমিলার মানে একই টাইপের দেখতে, একই টাইপের যে ইমেজগুলো আছে সেগুলো থেকে স্ক্যান করে আপনাকে বের করে দিবে। আপনার যদি দরকার হয় সেই টাইপের এই সিমিলার ইমেজগুলো রাখতে চান রাখতে পারেন, নয়তো বা ডিলিট করে দিতে পারেন। সো আমরা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। মোটামুটি আমাদের পুরো স্ক্যান করা শেষ, প্রায় একটা ডিভাইস মানে ড্রাইভে আমি সিলেক্ট করছি, আরও যদি চান সেটা ডিপেন্ড করে আপনার ড্রাইভের সাইজের অনুসারে। সো এখানের মধ্যে সবগুলো চেক করে দিছে, এর মধ্যে প্রায় হচ্ছে সিমিলার ইমেজ পাইছে হচ্ছে আপনার 4277টা, যেটা আসলে গ্রুপ করে দিছে হচ্ছিল আপনার আমাকে 1287টা। সো গ্রুপে দেখতে পাচ্ছেন একই রকম ছবি কিন্তু পাইছে। সো এটার মধ্যে ছবি ছিল একই রকম, অনেকগুলো ক্লিক করছি, সেই ছবিগুলো থেকে বাছাই যদি করতে চাই তাহলে সেক্ষেত্রে এখান থেকে কিন্তু অনায়াসে আমি আসলে বাছাই করতে পারবো। সো সেটা এখান থেকে দেখুন আরও অনেকগুলো আছে গ্রুপ করা। সো এখান থেকে এখানে অপশন আছে, আরও আছে, আপনি যদি চান যে না আমার আরও অপশন সেট করতে হবে এখান থেকে দেখতে পারেন আরও গ্রুপ, মানে একই রকম টাইপের ছবিগুলো কিন্তু গ্রুপ করে দিছে। এইভাবে করে আপনি আপনার যে কোনো ছবিকে কিন্তু অনায়াসে অর্গানাইজ করে ফেলতে পারবেন, পিকচারকেও এবং ডুপ্লিকেট ফাইলকেও। সেটা কিন্তু ভালো একটা অপশন আমার কাছে মনে হচ্ছে। দেখুন সিমিলার ইমেজগুলো মানে দেখতে সেম সেম টাইপ, সেইগুলোকে সার্চ করে দিচ্ছে। সো এরকম দেখুন আমার একই রকমভাবে অনেকগুলো ছবি তোলা ছিল বা একই রকম ছবিগুলো সেটা থেকে বের করে দিচ্ছে। এখন কথা হচ্ছে এখান থেকে আপনি যে কোনো ছবি যদি চান, এটা তো লো রেজলিউশনে দেখাচ্ছে, আপনি চাইলে হাই রেজলিউশনও জাস্ট ডাবল ক্লিক করলে আপনি সেটাকে ফুল করে দেখতে পারবেন এবং ফুল রেজলিউশনও দেখতে পারবেন। এখন সিলেক্ট করে আপনি যদি চান যে না আমার এই দুইটা রিমুভ করে দিব, ওকে ইয়েস করেন, এতে রিমুভ করে দেবো। এই ক্ষেত্রে আপনি স্পেসটা অনেকটা আপনি হচ্ছে স্পেস করে নিতে পারবেন আর কি, সুবিধা আছে। এছাড়া হচ্ছে আপনি যদি গুগল ড্রাইভ থাকে সেই গুগল ড্রাইভের মধ্যে যদি কোনো ফাইল ফরম্যাট থেকে থাকে সেগুলো থেকে স্ক্যান করে নিতে পারবেন এবং পিকচার থাকলেও সেগুলো স্ক্যান করা যাবে। সো আমি আমার গুগল ড্রাইভে লগ ইন করে নিলাম। এই ক্ষেত্রে টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে দেখবেন, যদি আপনার কাছে রিলায়েবল মনে হয় দেন চাইলে আপনি ইউজ করতে পারেন, সেটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। আমরা মাই ড্রাইভ সিলেক্ট করলাম, ওকে করলাম, আমার গুগল ড্রাইভে কোনো পিকচার কোনো কিছু নেই, তারপর আমি স্ক্যান দিলাম, স্ক্যান দেওয়ার সাথে সাথে কিন্তু কিছু পাইনি, কারণ হচ্ছে কিছু নাই। সো আমি এবার আসলে কিছু ডুপ্লিকেট ফাইল দিব, দিয়ে আমি চেক করবো। এখানের মধ্যে একটা পিকচার নিলাম, এই পিকচারটাই আমি হচ্ছে প্রথমে আপলোড করলাম গুগল ড্রাইভে, আপনার ক্ষেত্রে হয়তো বা বেশি থাকবে। সো ওকে করলাম, আরেকটা ফোল্ডার নিলাম, ফোল্ডারের মধ্যে আরেকটা পিকচার দিলাম, একই পিকচার ডুপ্লিকেট পিকচারগুলো দিলাম, যাতে হচ্ছে ডুপ্লিকেট ফাইল সে ধরতে পারে কিনা সেটা দেখার জন্য। সো এখানের মধ্যে এই দুইটা দিলাম, আরও একটা দিলাম এখানের মধ্যে এক্সিস্টেন্ট কিপ বোথ, দেখুন এখানে টোটাল 3টা দিলাম। সো এবার আমরা যে স্ক্যান করে দেখি যে আসলে কি হয়। সো আমরা জাস্ট হচ্ছে এখান থেকে এগুলো আপলোডেড হয়ে গেছে এবং 3টা ফাইলই আছে, মানে 3টা একটা ফোল্ডারের মধ্যে রাখলাম, 2টা বাইরে রাখলাম। সো এটা আপনার মতো করে সেট করে নেবেন। নেওয়ার পরে আচ্ছা আমরা এটা ক্রস করে দিলাম, দেন হচ্ছে স্ক্যান ডুপ্লিকেট ফাইল, ওকে করলাম। দেন হচ্ছে আমার যে গুগল ড্রাইভের মধ্যে যেই পিকচারগুলো আছে সেগুলো কিন্তু চলে আসছে। পিকচারগুলো কোথায় থেকে আসছে, ডুপ্লিকেট আসছে দেখি আসতেছে, মানে কপি যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অনায়াসে এখানের মধ্যে পেয়ে যাবেন। সেইগুলো থেকে সিলেক্ট করে আপনার যেই ডুপ্লিকেট ফাইলগুলো রিমুভ করতে চাইছেন সেটা, এবং সাথে কিন্তু মজা কথা হচ্ছে এখানে কিন্তু সাইজও উল্লেখ করা থাকে। সো এতে হচ্ছিল আপনি মিস হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে এবং ভেজাল পড়া থেকে বেঁচে যেতে পারবেন। আমার কাছে একটা কাজের সফটওয়্যার মনে হয়েছে, যদি আপনার পিসি অনেকদিন ধরে ইউজ করে থাকেন এবং র্যান্ডমলি আপনি প্রচুর ফাইল এক জায়গায় রেখে দেখছেন, তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে এটাকে ইউজ করতে পারেন। সো এটা করেন অ্যান্ড দেন হচ্ছিল কমপ্লিট করলেন। সো এইভাবে করে কিন্তু অনায়াসে আপনি এটাকে স্ক্যান করে ইউজ করতে পারবেন। সো এটা একটা ভালো দিক। এছাড়া হচ্ছে রিমাইন্ডার যদি আপনি সেট করে দেন তাহলে ডুপ্লিকেট কোনো ফাইল থাকলে আপনাকে রিমাইন্ড করবে। সো এটা গেলো একটা ব্যাপার, এখান থেকে অন করে দিতে পারবেন অ্যান্ড সেভ টাইম দিয়ে দিতে পারবেন, ডেলি কখন নোটিফিকেশন দিবে সেই ইনফরমেশনগুলো কিন্তু আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। আমার কাছে হচ্ছে বেটার লাগছে। অ্যান্ড দেন হচ্ছিলো বিশেষ করে আসলে যারা হার্ড ডিস্ক বা এসএসডি ইউজ করেন তাদের অনেক সময় দেখা যায় যে ওই ফাইলগুলোর জন্য অনেক বেশি স্টোরেজ মানে নষ্ট হয়ে থাকে, সেগুলো থেকে স্ক্যান করে দেখুন আমারটা কিন্তু অলরেডি গ্রিন হয়ে গেছে। সো এই ছিল টোটাল ডিটেলস। বুঝতেই পারছেন যে কীভাবে আপনি আসলে ফাইন্ড আউট করতে পারেন এবং হচ্ছে
রিমুভ করতে পারেন। আমার কাছে মনে হচ্ছে যে এটার মাধ্যমে আসলেই আপনার এই ধরনের প্রবলেম সলভ আউট করা যায়, এবং আমরা আমাদের পিসির ক্ষেত্রে ইউজ করে দেখছি, মোটামুটি একটা বেটার রেজাল্ট পাচ্ছিলাম। এরপরেও ইউজ করবেন না করবেন বিকজ অফ হচ্ছিল যেহেতু এটা সরাসরি আপনার হচ্ছে তাদের সার্ভার থেকে ডাউনলোড করে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি পড়ে দেখবেন, যদি আপনার কাছে রিলায়েবল মনে হয় দেন চাইলে আপনি এই সফটওয়্যারটা ইউজ করতে পারেন। সো আজকে এই পর্যন্ত অ্যাকচুয়ালি আপনার কাছে এই সফটওয়্যারটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।